দেখতে পাচ্ছেন এবি লুক ব্র্যান্ডের মোটো ফ্লাশটা ইউজ করছি আমি। তো পুরোটাই দিয়ে দিলাম একটা ফ্লাশের জন্য। ইঞ্জিন ফ্লাশ, মোটো ফ্লাশ। এটা ছিল এবি লুক ব্র্যান্ডের মোটো ফ্লাশ। আজকে এটা আমি দিলাম ইঞ্জিনের পরে, দেখা যাক এটা কোয়ালিটিটা কেমনটা। ব্যবহারের পরে আমি বুঝতে পারবো। এটা হচ্ছে ইউএসএ ফর্মুলা এবি লুক ব্র্যান্ডের মোটো ফ্লাশ। এটা আমি ব্যবহার করার পর বুঝতে, এটা ছিল 500 ml। এইমাত্র আর কি ফ্লাশটা, মোটো ফ্লাশটা দেওয়া হলো। কিছুক্ষণ ফ্লাশ হোক। ইঞ্জিন ফ্লাশ চলছে। মোটো ফ্লাশ এবি লুক ব্র্যান্ডের এই ফ্লাশটা ইউজ করলাম। দেখা যাক এটার কার্যকারিতা কেমন হয়, কী বিষয় আসে। এটার পরিপ্রেক্ষিতে নেক্সট একটা ভিডিও আমি দেব ইনশাল্লাহ। এখন আমার গাড়িটার সাউন্ডটাও মোটামুটি খুব ভালো একটা সাউন্ড হচ্ছে। তো এটার একটা রিভিউ আমি দেবো আলাদা। এটা হচ্ছে এবি লুক ব্র্যান্ডের মোটো ফ্লাশ। অলরেডি আমার ইঞ্জিন চালু করা হয়েছে ফ্লাশের জন্য। এবি লুক ব্র্যান্ডের যে মোটো ফ্লাশটা, এটা আমি ইউজ করছি। দেখা যাক এটার কেমন কোয়ালিটি বা কী বিষয় আসে, এই সম্পর্কিত একটা ভিডিও আমি দেবো খুব শীঘ্রই। আগে এটা পারফরমেন্সটা দেখবো আমি। পারফরমেন্সটা দেখার পরে তারপর আমি আপনাদের কাছে এটা শেয়ার করবো। ফ্লাশ দেওয়ার পরে কী পরিমাণে ময়লা, কী পরিমাণে গাদ বের হয় সেটাও আপনাদের দেখাবো আমি। আমাকে একজন বলেছিল ফ্লাশ ইউজ করার সময় এক্সেলেটর ক্লাস কেবলটা প্রেস করে রাখতে অন্তত 3 মিনিট। আমি তাই করছি। 3 মিনিটের জন্য ক্লাস কেবলটা ধরে রেখেছি। ক্লাস কেবলটা আমি ক্লাসটা প্রেস করে আছি, কারণ ক্লাস প্লেটগুলোও ক্লিন হয়ে যাবে। ক্লাস প্লেটগুলো ওয়াশ হবে এই মোটো ফ্লাশ দিয়ে, তার জন্য আমি প্রেস করে ধরে রেখেছি। মোটামুটি 3 মিনিট হয়ে গেছে, আমি ক্লাসটা ছেড়ে দিব। হ্যাঁ দর্শক, আপনারা দেখে নিন ভালো করে। এই কন্টেনারটা কিন্তু ফুল ক্লিন করা। হীরা ভাই আমার সামনে এই ক্লিন করলো একটা পরিষ্কার কাপড় দিয়ে। এখন ইঞ্জিন থেকে আমরা যে ফ্লাশ দিলাম মোটো ফ্লাশ, এই ফ্লাশের সাথে সাথে কী পরিমাণে গাদ, কী পরিমাণে ময়লা বের হয় সেটা আমাদেরকে দেখাবে হীরা ভাই। আর হীরা ভাই একটা ভালো কথা বললো যে এই গাদগুলো যখন বের হবে, গাড়িটাকে এবারে ফুল খাত করে একটু সময় নিয়ে করতে হবে। কারণ একটু পরিমাণ যদি রয়ে যায় গাদ বা ময়লাগুলো, তাহলে কিন্তু পরবর্তীতে ইঞ্জিনে ক্ষতি হবে। আর কী পরিমাণে ক্ষতি হবে সেটা বুঝতে পারছেন। ক্ষতি মানে ড্যামেজ যাবে, সার্ভিস চার্জ যাবে, সাথে সাথে ইঞ্জিনটাও কস্ট বেড়ে যাবে। এই দেখুন দর্শক, কী পরিমাণের গাদ আর ময়লা বের হয়েছে, আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হীরা ভাই কিন্তু একেবারে পরিষ্কার কন্টেনারটা দিয়েছিল। আপনারা দেখছেন কী পরিমাণে, আপনারা দেখুন কী পরিমাণে গাদ বেরোচ্ছে ইঞ্জিন থেকে। কেউ বলে যে ইঞ্জিন ফ্লাশ কোনো কাজের না, আমি তো বলবো ব্যবহার করুন, তারপরে বুঝবেন কাজের কি না অকাজের। দেখুন কী পরিমাণের গাদ আর ময়লা কী পরিমাণে বের হয়েছে। আর হীরা ভাই কিন্তু একেবারে পরিষ্কার কন্টেনারটা দিয়েছিল। এখন কিন্তু গাড়িটা কাত করবে হীরা ভাই, কাত করে সম্পূর্ণ যার ময়লাটা বের করবে। দেখুন কাত করার পরে কিন্তু বের হচ্ছে দর্শক, আপনারা দেখুন কী পরিমাণের ময়লা, মানে কল্পনা অতীত এত বাজে পরিমাণের ময়লা বেরোচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কন্টেনারটা একেবারে পরিষ্কার ছিল,
সমস্ত ডাস্ট যত জার্ম ছিল সব ক্লিন হয়ে গেল মোটো ফ্লাশের। এই মোটো এবিলু ব্র্যান্ডের মোটো ফ্লাশটা, এটা রিভিউ দেব কি আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি চোখে যে এবিলু ব্র্যান্ডের যে মোটো ফ্লাশটা আমি ইউজ করলাম কী পরিমাণের ময়লা আর গাদ বেরোলো ইঞ্জিন থেকে, এখন অবধি বেরোচ্ছে। আর এটার জন্য কিন্তু অনেক শ্রম দিচ্ছে হীরা ভাই। আপনারা দেখুন গাড়িটা কীভাবে এত ওজন গাড়িটা কাত করে রেখেছে উনি ওনার পায়ে। হীরা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সহযোগিতা করার জন্য। আর অবশ্যই কিন্তু হীরা ভাইয়ের সার্ভিস সেন্টার একবার হলো আপনারা এসে সার্ভিসটা নেবেন। আর সাথে আছে এই যে ছোটো ভাই, কী অবস্থা ছোটো ভাই? খাওয়া দাওয়া করো নেই তো না? খাওয়া দাওয়া আচ্ছা। অলরেডি ইঞ্জিন থেকে অনেক গাদ বের গিয়েছে, অনেক পরিমাণে, এখনও বের হচ্ছে। দেখুন আপনারা একেবারে শেষ পর্যায়ে কী পরিমাণে গাদ আর ময়লা বেরোচ্ছে। ব্র্যান্ডেরই ফ্লাশ ইঞ্জিন ফ্লাশটা ব্যবহার করলাম, এবিলু ব্র্যান্ডের মোটর ফ্লাশ। আসলে সব ফ্লাশই ভালো, আপনারা বুঝে শুনে দেখে নেবেন। তো আমার কাছে এটা ভালো মনে হলো, এক বড় ভাইয়ের দোকান থেকে নিয়েছি, উনি বললে সাজেস্ট করলো এটা নেওয়ার জন্য। আর এটা 500 ml, আমার পুরোটাই লেগেছে। আর কী পরিমাণের গাদ বেরোচ্ছে এখনও দেখুন আপনারা। মোটো ফ্লাশ, এবিলু ব্র্যান্ডের মোটো ফ্লাশ। এই ফ্লাশটা দিয়ে আমি ইঞ্জিন ফ্লাশ করলাম, এখন পর্যন্ত ময়লা বের হচ্ছে ঠিক যেন সয়ারেজ লাইনের থেকে যেভাবে ময়লা বের হয় সেরকমই ময়লা বের হচ্ছে। দেখুন দর্শক কন্টেনারটা কী অবস্থা।